একদম দোকানের মতো ম্যাঙ্গো ফ্রুটি কীভাবে বাড়িতে বানাবে সেটাই আজকে আমি এই ভিডিওতে দেখাতে চলেছি। এখন তো আমের সিজন, সবার বাড়িতেই কম বেশি আম আছে, সেটা বাড়ির গাছের হোক বা কেনা। খুব সহজেই এটা আমি বানিয়ে দেখাবো, তোমরা সকলেই বানাতে পারবে। প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি আর একটা কাঁচা আম নিয়ে নিয়েছি। তোমরা চাইলেই আমটা এখানে কম বেশি নিতে পারো, শুধু আমটা যেন ফ্রেশ হয়, যেহেতু বাড়িতে বানাচ্ছি সেই জন্য। আমগুলোকে প্রথমে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর আমের মুখগুলি সব একে একে কেটে নেব। আমটাকে আমি ঠিক এমনভাবে কেটে নিচ্ছি। আমি এখানে সব আমগুলিকে একই রকমভাবে কেটে নিয়েছি, আর তার সাথে যে কাঁচা আমটা ছিল সেটাও এবার কেটে নেব। আমের খোসাগুলিকে ভালো করে ছাড়িয়ে নেব। ভালো করে আমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমটা কেটে নেব ছোট ছোট টুকরো করে। এখানে কিন্তু কাঁচা আমটা অল্প হলেও দিতে হবে, এতে করে দোকানের মতো ফ্লেভারটা আসবে। দেখতেই পাচ্ছ আমি এমনভাবে আমগুলো কেটে নিয়েছি সব। এরপরে আমি যেই আমগুলোকে কেটে রেখেছিলাম সেগুলোর থেকে একটা চামচ দিয়ে শাঁসটাকে ভালো করে বের করে নেব। তার জন্য আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে আমি আমের শাঁসটাকে বের করে নিচ্ছি। তো আমি আমের শাঁসগুলিকে সব বার করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা আমগুলি। তারপরে আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য জল। যেমন আম সেই অনুযায়ী জলটা দিতে হবে। তো জলটাকে আমি হালকা গরম করে নিয়ে তার মধ্যে আমি আমগুলিকে দিয়ে দিলাম সব। এবার আমটাকে ভালো করে সিদ্ধ করে নেব, যতক্ষণ না কাঁচা আমটা সিদ্ধ হয়ে যায়। আমি এখানে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এবার এটাকে আমি নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। তারপরেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর সেই অনুযায়ী 2 বাটি জল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটাকে আমি ফুটিয়ে নেব। আমি এখানে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। এটাকেও নামিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। সব কিছু কিন্তু আগে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। তো আমার এখানে আমের মিশ্রণটি ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আমগুলিকে মিক্সিতে দিয়ে দিচ্ছি পেস্ট বানানোর জন্য। দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব। ভালো মতো পেস্ট হয়ে গিয়েছে আমের মিশ্রণটিকে, তাও আমি একবার ছেঁকে নিয়েছি, তোমরা একবার ছেঁকে নিও। তারপর আমি এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে আমি ঠান্ডা করে রাখা চিনির রসটা দিয়ে দিলাম, আর তার সাথে আমের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা একসাথে সব কিছু মিশিয়ে নেব। আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা তাড়াতাড়ি চলে যাও, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে এসো। ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য বিট লবণ। তোমরা এটা দিতেও পারো, না দিতেও পারো। বিট লবণটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বরফ। বরফটা দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। এখানে কিন্তু আমার ম্যাঙ্গো ফ্রুটিটা একদম বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, একদম দোকানের মতন খেতে হয়েছিল। তোমরা ওটা বাড়িতে একবার হলেও ট্রাই করো। তো তারপরে আমি এখানে একটি গ্লাসে তুলে নিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে কম উপকরণ দিয়ে এটা আমি বানিয়ে দেখালাম। গ্লাসে তো ভরে নিয়েছি, আর আমি এখানে একটা ফ্রুটির বোতলেও ভরে নেব। আজকের এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে পাশে থেকো। আর যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকে তাহলে
তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।